আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি জানেন একটা মাত্র শব্দ, একটা মাত্র আমল যা আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, আপনার পুরো জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে ইস্তেগফার। অনেক মানুষ অনেক কষ্টে আছে, দুঃখে আছে, পেরেশানি, হতাশা, টেনশন, দুশ্চিন্তা, কিন্তু তারা জানে না সমাধান তাদের হাতের মুঠোয় আছে, কিন্তু তারা তা বুঝতে পারে না। প্রিয় বোনেরা, ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। আমরা প্রতিদিন কত গুনাহ করি, কত পাপ কাজ করি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা শুধু মুখের একটা শব্দ নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আমরা যখন গুনাহ করি, অনেক গুনায় যখন আমরা জর্জরিত হয়ে যাই, তখন আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি। আল্লাহ তাআলা ইস্তেগফারের বরকতে আমাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়িয়ে দেন, তার সম্পদে বরকত দান করেন, তার জীবনে অনেক সমস্যা সমাধান করে দেন, তার জীবনকে সুখময় করে দেন, তার দুঃখ কষ্ট দূর করে দেন, তার জীবনে বরকত দান করেন। ভাবুন তো, যিনি আমাদের স্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ, তিনি যদি বলেন ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন, তাহলে আর দুঃখ কষ্ট কোথায় থাকে বলুন তো? অনেক মানুষ এমন আছে যারা অনেক টেনশনে আছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, রিজিকে অনেক সমস্যা হচ্ছে, চারদিক দিয়ে পেরেশানি, দুশ্চিন্তা, হতাশা নিমজ্জিত হয়ে পড়েছে। ইস্তেগফার আমল করার কারণে, ইস্তেগফার বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাদের এই সমস্যাগুলো দূর করে দিয়েছে। তাদের টেনশন, পেরেশানি, হতাশা, ব্যবসায় লস, এগুলো সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। ইস্তেগফার শুধু মুখের একটা কথা নয়, ইস্তেগফার হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া। যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনকে তত সহজ করে দিবেন। আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করলে গুনাহ মাফ করে দেন, রিজিক বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেন, তার সম্পদে বরকত দান করেন, তার জীবনে রহমত দান করেন। যে বেশি ইস্তেগফার পাঠ করবে, সে তত দুনিয়াতে এবং আখিরাতে শান্তিতে থাকতে পারবে। অনেকে বলে, আমি তো ইস্তেগফার পাঠ করি, কিন্তু আমি তো কোনো ফল পাচ্ছি না, আমার তো দোয়া কবুল হচ্ছে না, আমার তো রিজিকের সমস্যা দূর হচ্ছে না, আমার তো ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, প্রিয় বোন, আপনি হতাশ হবেন না, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে যান। আমরা তাড়াতাড়ি হতাশ হয়ে যাই। ইস্তেগফার শুধু মুখের একটি কথা নয়, ইস্তেগফার হচ্ছে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর গুনাহ থেকে যত বেশি পারেন তত বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। গুনাহের কাছ থেকে বেশি বাঁচার চেষ্টা করবেন, নিয়মিত ইস্তেগফার পাঠ করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আল্লাহ তাআলা সফলতা দান করেন আস্তে আস্তে, কিন্তু আমরা বেশি দ্রুত সব কিছু চাই, আমরা তাড়াহুড়া করি, কিন্তু তাড়াহুড়া করা ঠিক নয়। আস্তে আস্তে সবসময় নিয়মিত পাঠ করতে হবে ইস্তেগফার। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বারাকা দান করবেন। প্রিয় বোন, আসুন আজ থেকেই ইস্তেগফার পাঠ করা শুরু করুন। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর 100 বার পাঠ করুন, রাতে ঘুমানোর সময় 100 বার পাঠ করুন, আর সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে মুখে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকুন। পরিবর্তন আপনার নিজের চোখে দেখতে পারবেন, আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন।
আল্লাহ তাআলা আপনাকে এত দেবেন, আপনি খুশি হয়ে যাবেন। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে পারবেন না। আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। যত বেশি পড়তে পারবেন ততই আপনার জন্য ভালো। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে সুখময় করে দেন, আমাদের জীবনটাকে যেন সুন্দর করে দেয়, আমাদের সব সমস্যা যেন আল্লাহ তাআলা সমাধান করে দেন, আমাদের দোয়াগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।